গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। তবে এটা তো শুধু শুরু। তুমি যদি এখনই সঠিক পথ বেছে না নাও তবে তোমার পরিণাম কঠিন হবে কিন্তু। আমাকে এই বিপদকে জয় করতে হবে। আমার খাবারের অভাব পূরণ করতে হলে এটি আমায় করতেই হবে। অবশেষে টুনিয়া ফুল নিয়ে ফিরে এলো, কিন্তু নাগিনা যেভাবে সবসময় নিজের স্বার্থ পূরণ করতে জানতো তাতে সে সন্তুষ্ট হলো না এবং সে আরও একটা দাবি করলো। তুমি ফুল এনেছো দুনিয়া, তবে এটা তো শুধু শুরু। আমার আরও কিছু দরকার, যা আরও কিছু মূল্যবান। তুমি আমার সাথে প্রতারণা করছো। আমি তোমার উপর বিশ্বাস করেছিলাম, আর তুমি আবারও আমাকে ঠকাতে চাচ্ছ। টুনিয়া নাগিনার কথা শুনে মনোবল হারিয়ে ফেলছিল, কিন্তু তখনই তার পুরনো বন্ধু তোতনের কথা মনে পড়ল। তোতন ছিল অত্যন্ত জ্ঞানী এবং দয়ালু একটি পাখি। তোতন এসব কথা শোনার পর টুনিয়ার সাহায্যের জন্য এগিয়ে এলো, কারণ সে জানতো নাগিনার ধোঁকাবাজির মোকাবিলা করতে কি করতে হবে। টুনিয়া, তুমি একা নও, আমি তোমার পাশে আছি, আর আমরা একসাথে নাগিনার মোকাবিলা করব। তোমার মতো বন্ধু পেয়ে আমি ধন্য। আমরা একসাথে সবকিছু পার করব। তোতন এবং টুনিয়া সাহসিকতার সাথে নাগিনার গুহায় প্রবেশ করল। তাদের সম্মিলিত শক্তি এবং ন্যায়ের উপস্থিতিতে নাগিনা দুর্বল হয়ে পড়ল। তোতন নাগিনাকে তার প্রতারণার জন্য শেষবারের মতো সুযোগ দেয়। নাগিনা, তোমার প্রতারণার দিন শেষ। তুমি যদি এখনই সঠিক পথ বেছে না নাও তবে তোমার পরিণাম কঠিন হবে কিন্তু। তুমি ঠিক বলেছ, আমার প্রতারণা আমাকে কিছুই দেয়নি, শুধু একাকিত্ব ছাড়া। হয়তো পরিবর্তনের সময় এসেছে আমার। তোমাকে ধন্যবাদ তোতন। তুমি না থাকলে আমি নিঃসন্দেহে হারিয়ে যেতাম। আমরা একসাথে এই বিপদকে জয় করেছি। নাগিনা তার প্রতারণার পথ থেকে ফিরে আসে এবং টুনিয়া আবার নতুন করে খাবার মজুত করতে থাকে। জঙ্গলে আবার শান্তি ফিরে আসে এবং অবশেষে টুনিয়া আর তোতন শান্তিভাবে জীবনযাপন করতে লাগলো। আজ আমি শিখেছি যে প্রকৃত শক্তি আসে সহানুভূতি এবং বন্ধুত্বের মাধ্যমে। সত্যি টুনিয়া, বন্ধুত্বর মাধ্যমে আমরা যে কোনো চ্যালেঞ্জ জয় করতে পারি। তো বন্ধুরা, আজ আমরা কি শিখলাম? সহানুভূতি এবং বন্ধুত্বের শক্তি প্রতারণা এবং ধোঁকাবাজির ওপর বিজয়ী হয়। প্রকৃত বন্ধুরা সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়।